প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সিঙ্গার ঝটপট ইফতারের। সঙ্গে আছি আমি রাহিমা সুলতানা রিতা। আমরা সিঙ্গারের অ্যাপ্লায়েন্সেসগুলো ইউজ করে আমাদের জীবনটাকে কিন্তু অনেক সহজ করে নিয়েছি। আপনারাও চাইলে আপনাদের জীবনটাকে সহজ করে ফেলতে পারেন সিঙ্গারের অ্যাপ্লায়েন্সেস ইউজ করে। আজকে আমি সিঙ্গার অ্যাপ্লায়েন্সেস ইউজ করে দুটো ডিশ আপনাদের দেখাবো, দুটো রেসিপি। প্রথমে থাকছে আমার মাইক্রোওভেনের রেসিপি, তারপরে আমি একটা ইফতারের জন্য জুস তৈরি করে দেখাবো, খুবই ঝটপট দুটো। প্রথমেই আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি মিক্সড ভেজিটেবল। তবে তার আগে ডেকে নিচ্ছি আমাদের আজকের অতিথিকে। আমাদের আজকের অতিথি তমা মির্জা। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগছে, মনে হচ্ছে যে আকাশ নেমে এসেছে। একদম ম্যাচিং ম্যাচিং, একটু ভালো লাগছে। তো কেমন আছো, কি কি করছো, কাজ কি কি কাজ করছো? কাজ চলছে আলহামদুলিল্লাহ, ভালো ভালো কিছু কাজ সামনে দর্শক পাবে। এখন শুটিংও চলছে, যেটা হয় আমাদের ঈদের সময় তো কাজের একটু প্রেশার থাকেই। আমি জানি তুমি ডান্স করো, খুব ভালো ডান্স করো, তো নাচও তো তোমার মনে হয় এই অভিনয় জগতে অনেক সাহায্য করেছে। অবশ্যই অবশ্যই, নাচের জন্য আসলে আশা, নাচ থেকে আসলে আসা। ফিল্মে তো নাচটা একদম ম্যান্ডেটরি, মানে আমাদের কমার্শিয়াল ফিল্মে আসলে নাচ জানাটা একটু জরুরি ছিল। নায়িকা যখন গানে নাচবে সেটা তো ভালো হতে হবে, নাচ তো চাই। তো আজকে তোমরা তো অনেক ব্যস্ত থাকো, তোমাদের এই ব্যস্ত জীবনের যে একটা সহজ সমাধানের জন্য আমি তৈরি করে দেখাবো মিক্সড ভেজিটেবল সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে। তবে হ্যাঁ, একটা জিনিস যে আজকাল সবাই কিন্তু স্বাস্থ্য সচেতন, সবাই চায় যে সবজি খাবো, ভেজিটেবল খাবো, কিন্তু টেস্টি হতে হবে। তো আজকে আমি একটা টেস্টি ভেজিটেবল করছি। এটা চাইলে সেহরিতে খেতে পারে, ইফতারেও খেতে পারে, কারণ আমাদের দেখা যায় যে রোজার সময় সবজি খুব কম খাওয়া হয়। তো সেই জন্যই আমি এটা নিয়েছি। আমি প্রথমে বাটার দিচ্ছি। কেউ যদি চায়, আমি আসলে বাটারটা দিচ্ছি টেস্টের জন্য। কেউ যদি চায় যে না আমি অয়েল দিব, অলিভ অয়েল দেব, বা অয়েল ছাড়াই করব, সেটাও সম্ভব। অয়েল ছাড়া হলে শুধু পানি দিতে হবে, পানি দিয়ে দেন ভেজিটেবলগুলো অ্যাড করে দিতে হবে। আমি এখানে সবজি নিয়েছি, ফুলকপি আছে, ঠিক সেদ্ধ না, এটা জাস্ট স্টিম ভাপানো আর কি। এখানে দিয়ে দিলাম, কারণ সেদ্ধ করলে সবজির যে মানে গুণাগুণটা আছে, করে আবার রান্না করলে সেটা নষ্ট হয়ে যায়। রসুন দিলাম 4, হ্যাঁ রসুন খেতে খুব ভাল লাগে। আর এখানে আমি একটু আদা স্লাইস করে নিয়েছি, দিয়ে দিলাম। যখন বাইটে পড়বে ভালোই লাগবে খেতে। আর দিয়ে দিচ্ছি একটু সল্ট, ব্যাস এই কয়েকটা জিনিস। আর একটু পেপার, মানে গোলমরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ দিতে হবে। আর লবণ পরিমাণ মতো। আর যদি কেউ চায় যে হ্যাঁ আমাদের বাঙালির টেস্ট আনতে, তাহলে একটু লাল মরিচ ইউজ করতে পারে, বাট আমিও দিচ্ছি খুবই অল্প, সামান্য। আমাকে একটু পানিটা দিতে হবে, যে জগে পানি আছে পানিটা। রান্না একদম ইজি, হ্যাঁ হ্যাঁ অল্প, হ্যাঁ তাও ব্যাস ব্যাস, আর লাগবে না। কারণ আমি এটাকে একটু ড্রাই রাখতে চাই, খুব একটা বেশি ইয়ে চাই না, মানে ঝোল বা গ্রেভি থাকুক চাই না। এবার মাইক্রোওয়েভ ওভেনে আমি রান্না করব 6 মিনিট। সময় দিচ্ছি 6 মিনিট, স্টার্ট করে দিলাম। রান্না শুরু হয়ে গেল। আর সবচাইতে যেটা মানে মাইক্রোওয়েভে রান্নার বড় যে ব্যাপারটা, ফোন টেনশন নাই, তুমি ফোন অ্যাটেন্ড করো বা অন্য কোনো কাজ করো, তোমাকে ওইটা একেবারেই চুলায় যেটা হয় তোমাকে এঙ্গেজ করে রাখে। আর আরেকটা জিনিস, অনেকেই ভাবেন অনেক বিল আসবে, আমার বিদ্যুৎ খরচ বেড়ে যাবে, কিন্তু এটা একেবারেই ঠিক না। 1 মিনিটে মাত্র 20 পয়সা, তো বুঝতেই পারছো যে কত কম বিদ্যুৎ খরচ হয়। আমাদের রান্না মনে হয় প্রায় হয়ে এসেছে। সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে তৈরি হচ্ছে মিক্সড ভেজিটেবল। চলো আমরা কাছে চলে, হয়ে গেছে।
কি সুন্দর স্মেল। হয়ে গেছে। দেখতেও ভালো লাগছে। আমি এখন এটা সার্ভ করে দিব। দেখো মানে কালার, স্মেল সব কিছু মিলিয়ে দারুণ লাগছে। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমাদের মিক্সড ভেজিটেবল সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে। চলুন তাহলে পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন আপনাদের সুবিধার জন্য। মিক্সড ভেজিটেবল, প্রথমে একটি পাত্রে বাটার নিন। এতে সবজি, রসুন কোয়া, আদা স্লাইস, লবণ, সাদা গোলমরিচের গুঁড়া, মরিচ গুঁড়া ও পানি দিয়ে সিঙ্গার মাইক্রোওভেনে 6 মিনিট রান্না করুন। রান্না হয়ে গেলে ওভেন থেকে বের করে পরিবেশন করুন মজাদার মিক্সড ভেজিটেবল। এবারে আমি আপনাদের তৈরি করে দেখাবো ইফতারির জন্য সুস্বাদু একটি ড্রিঙ্কস, সেটা হলো আঙুরের জুস। আঙুর এমনিতেই কিন্তু আমাদের খুব পছন্দের ফল, আর আঙুর শক্তিবর্ধক এটাতে। আর সবচাইতে বড় জিনিস যে আমাদের শরীরে যে ভিটামিন মিনারেলসের ঘাটতি যখন হয় তখন আমাদের ইমিউন সিস্টেম কমে যায়। দিচ্ছি লেবুর রস, ভরপুর মাত্রায় ভিটামিন সি আছে। এখন দিচ্ছি একটু বিট লবণ, খনিজ পদার্থ থাকে তো বিট লবণ, এটাও কিন্তু ভালো। একটু পানি দিয়ে দাও তুমি। আমি চিনি দিলাম 2 টেবিল চামচ। হয়ে গেছে। আর সামান্য একটু লবণ, একটু মানে ব্যালেন্স করার জন্য দিলাম, তাহলে ভালো হয় আর কি। এখন একসাথে সব ইফতারির জন্য যেহেতু করছি, ঠিক ইফতারের আগে আগে করব। আর ঠান্ডা বরফ আপনারা সাথে দিয়ে দেবেন, দিয়ে করবেন। আর কারণ জুস ঠান্ডাই ভালো লাগে। হয়ে গেছে। দেখলে তো কত সিম্পল, সহজ আঙুরের জুস। ভালো একটা বিট লবণ টবণ সব কিছু মিলিয়ে, আর কালারটা এত সুন্দর এসছে, একটা গ্রিন, লাইট গ্রিন একটা কালার এসছে, খুব ভালো লাগছে দেখতে। এর মধ্যে আর কিচ্ছু করার দরকার নেই, এমনিতেই অনেক সুন্দর লাগছে। আমি জাস্ট একটা রেড স্ট্র দিয়ে দিলাম। একদম মানে সমুদ্রের পাড়ে বসে আরাম করে খাওয়ার মতো। আসলে রমজানে আমরা সারাদিন রোজা রাখার পর আমাদের যেটা হয় যে প্রচুর তেষ্টা পায়, পানির পিপাসা আছে, গ্লুকোজ লেভেল নেমে যায়। তখন যদি আমরা এরকম 1 গ্লাস আঙুরের জুস খাই, তাহলে এই বর্তমান করোনাকালীন সময় আমি বলবো ইমিউন সিস্টেমটা আপনাদের ভালো থাকবে। তোমার জন্য থ্যাংক ইউ সো মাচ। তমা, অনেক ব্যস্ততার মাঝে সিঙ্গার ঝটপট ইফতারে আমাকে সময় দিলে সেই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনি অনেক ব্যস্ত থাকেন, তার মধ্যে দুটো সুন্দর রেসিপি আমাকে এবং আমার দর্শককে আপনি করে দেখালেন। থ্যাংক ইউ এনটিভিকে এবং আমার সকল দর্শককে। আশা করি আপনারা বাসায় এটা ট্রাই করবেন, একদম অল্প সময়ের মধ্যে হয়ে যায়। প্রিয় দর্শক, আমরা সিঙ্গারের অ্যাপ্লায়েন্সেস দিয়ে আজকে আপনাদের দুটো রেসিপি তৈরি করে দেখালাম। আশা করি ভালো লেগেছে আপনাদের। দেখা হবে আবারও। সবাই সুস্থ, সুন্দর, আনন্দে থাকবেন।